একখান মুখ পাইতাম যদি নতুন, একখান মুখ পাইতাম মহেশ খালির পান খিলি তারে বানাই খাওয়াইতাম। নুনুর নুনুর এই জনি, আয় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। তরে খুঁজতে খুঁজতেই তো আমার দিন জায়গা। ওহ, কই কই থাকোস? আপনি যে কেন তো অস্থির হন না? তো অস্থির হমু না, নেতা অনেক সময় হয়ে পড়লো। নেতা কই নেতা? তুই তো আরে কালা চশমাটা খোল। আরে কালা চশমা দিয়ে তো সব আন্ধার দেখবি। নেতার গাড়ির রং হইতেছে কালো, খালি চোখে দেখলে ভালো দেখবি। এই খসরু ভাই, এই দেখি আমার এক কাপ চা দে তো, চিনিটা বাড়াই দিস। ভাই আপনার না ডায়াবেটিস? যেটা কইছি সেটা কর। নেতা আসতেছেন, এই চিনি না খাইলে আমার মুখ আবার মিঠা কথা বাইরেব না। ও ভাই, তাহলে চাটা ঠান্ডা পানি দিয়ে বানায় দেই। গরম খাইলে নেতার সামনে যদি আবার গরম হয়ে যান। তুই কিন্তু ইদানিং বেশি কথা কস, যেটা কইছি সেটা কর। কথা তো বলিতে হইবেই, এই কথা বলার জন্যই তো বাংলাদেশ স্বাধীন করিয়াছি মোরা। কথা কথা হা কথা হবে কথা, হুয়া হুয়া হুক্কা হুয়া। আমি কথা বলিব, তুমি কথা বলিবে, আপনি কথা বলিবেন, উঠিবে কথার ধোয়া, হুয়া হুয়া হুক্কা হুয়া। বাহ 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 বাহ। ভাই ইনস্ট্যান্টলি লিখলেন নাকি? কবির কাজই তো কবিতা লেখা। কবির কাজই তো কবিতা লেখা। তা লেখাই যদি কাজ হয় লেখেন, এত হুক্কা হুয়া করতেছেন কেন? তাই তো। হুম? এই এই জনি, হ্যাঁ। এই আরে রে, দেখতো দেখতো ঝামেলা বিবি। এই এটা খালা, কই যায়? এই, এই, আরে থামা 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 থামা। তুমি নিজ দা কই যাও? এই এনে দাঁড়াও। আপনি এই দিক দিয়ে কই যাইতেছেন? আপনার বাড়ি তো ওদিক দিয়া। আরে দেখতাছো না, আমার মান না কামটা বাড়াইছে, শাড়িটা একেবারে নষ্ট করে দিছে। তা হলাম ওই তোমরা নাকি পাবলিক টয়লেট বানাইছো, ওই দিকেই যাইতেছিলাম। ওই মান্নারে একটু সাফ সুতুর করমু, আর এই শাড়িটাও একটু সাফ সুতুর করমু। এই পাবলিক টয়লেট পাবলিকের জন্য বানানো হয়েছে জামালা বিবি, আপনার এই মুরগার জন্য না। আরে মুরগা কইবা না, অর নাম মান্না। আচ্ছা আচ্ছা, আপনি এখন আর এইদিকে যায়েন না। ওই খুশরে কোন একটু পানি দিতে, ওই কোনায় লইয়া আপনার মান্নারে সাফ সুতরা করেন। ওই জনি, এই খালা, এই যাও, ওই কোনায় যাও। এই জামলা খালা, ঝামেলা নিয়ে আয়। বাতেন সাহেব, আপনি জামেলা বিবিরে পাবলিক টয়লেটে ঢুকতে দিলেন না কেন? সব বোঝেন আর এইটা বোঝেন না। আরে নেতা আসতেছেন, উনি আইসাই পাবলিক টয়লেটের উদ্বোধন করব, তারপরে সবাই যাইব। দরকার হইলে আপনি সবার আগে যাইয়েন, আমি সেই ব্যবস্থা কইরা দিব মনে। এই কবির ভাই, আপনার নতুন কবিতার বইটা কিনছিলাম, যদি একটা অটোগ্রাফ দিয়ে দিতেন। অবশ্যই। নেতা এটা বেশ ভালো কাজ করছে। হ্যাঁ, এইখানে একটা পাবলিক টয়লেটের খুবই দরকার ছিল। এই মহাসড়ক দিয়া কত যানবাহন আসা যাওয়া করে, এতদিন একটা টয়লেট ছিল না, ভাবা যায় না? আরে এই জন্যই তো নেতা এখানে এই পাবলিক টয়লেটটা বানাইছে। ওই কত বছর নেতা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় সে কি কাণ্ড, এই আশেপাশে 15 কিলোমিটারের মধ্যে কোনো পাবলিক টয়লেট আসিও না। কি বলো? মানে এই জন্যই আর কি, এই জন্যই আমাকে বাতের বাইরে দিয়া নেতা এখানে এই পাবলিক টয়লেটটা বানাইছে। হ্যাঁ, এটা কও। এই জন্যই তো কই, এই আমাগো নেতারা আমাগো এলাকায় থাকলে আমাগো এলাকাটার চেহারাই পাল্টাই যায়। এটা ঠিক কইছো খালা। দারুণ কথা বলছেন তো জামেলা বিবি, কিন্তু এই বক্তব্যের যুক্তি কি? বক্তব্য? না না বাজান, আমি কোনো বক্তব্যের কথা কই নাই। ওই কইছিলাম নেতারা আমাগো আশেপাশে থাকলে আমাগো কথাগুলো শুনতে পারতো। হ, আর কবির সাহেব আপনি সব বুঝেন আর এটা বুঝেন না। সহজ কথা মনে হয় আপনার মাথা দিয়া সহজে ঢোকে না। আরে সহজ ভাবে তো সহজ করে কতবারই বলছি। বাতিন সাহেবরেই বললাম যে নেতারে বইলা এইখানে শিল্প সাহিত্যের জন্য কিছু একটা কইরা দেন। আমার কথার তো কোনো পাত্তাই দিল না। কবির ভাই একদম ঠিক কথা বলেছেন। আমাদের এলাকায় কোনো ধরনের কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড নেই বললেই চলে। এই যেই কারণে এই আমাদের এলাকার তরুণ ছেলেমেয়েরা প্রায় বকে যাচ্ছে। আর মাদক এত সহজলভ্য হয়ে গেছে যে তরুণদের অনেকেই এখন মাদকাসক্ত। আর এসব মাদক থেকে পুনর্বাসনের জন্য আমাদের এলাকায় কোনো ধরনের কোনো মানসিক স্বাস্থ্য কেন্দ্র কিংবা রিহাবও নেই। এই আমারও একটা বক্তব্য আছে। এই যে
আমি আমার এলাকাতে একটা মুরগির খামার করতে চাইছিলাম, পারলাম না। কেন? সরকারি বেসরকারি কত প্রতিষ্ঠানে দৌড়াদৌড়ি করছি লোনের জন্য, পাই নাই। লোন তো তারা দেয়, কিন্তু বেশিরভাগ লোন দেয় কাদের জানেন? সেই শহরের লোকদের। এই যে আমার খালাতো ভাই এই যে দুবাই থেকে আইসা এই জায়গায় একটা সুতার ফ্যাক্টরি করতে চাইছিল, পারলো না। এই কাগজপত্র নিয়ে ঢাকা শহর দৌড়াদৌড়ি করতে হয়। আচ্ছা বুঝলাম, এই যে ফ্যাক্টরি খুলতে পরিবেশ অধিদপ্তর একটা সার্টিফিকেট লাগবে, তো আমরা তো সার্টিফিকেট নিতেই চাই, কিন্তু এইসব কাগজপত্র কি যে একটা ভোগান্তি রে ভাই। এইসব নিয়ে সরকার যদি আমাদের জন্য একটা ওয়ান স্টপ সার্ভিস চালু করতো, আমাদের মতো তরুণ উদ্যোক্তাদের কি সুবিধাই না হইতো বলেন? আমিও ঠিক এই কথাটাই বলতে চাই, কিন্তু জনি ভাই, নাগরিক হিসেবে আমাদের চাওয়া পাওয়ার কথাগুলো নিয়ে আমরা তো নিজেদের মধ্যেই শুধু আলোচনা করি, এই জায়গা মতো গিয়ে তো বলি না। কাছে পাইলে তো বলবো, কাছে পাই নাকি? জনি, আমার মনে হয় বিষয়টা শুধু কাছে পাওয়া পায়ের মামলা না, আর আমরা এইসব নিয়ে যে খুব যে চেষ্টা করি তাও কিন্তু না। ধুরু কবির ভাই, আপনি যে কি বলেন না। হ্যাঁ, তুমি চেষ্টা তো আমরা করি, কিন্তু ওই খালি একটা জায়গায় চেষ্টা করি। আমরা মনে করি আমাদের চাওয়া পাওয়া গুলো সব এমপি সাহেবরা জানাইতে হইব। কেন কেন সবকিছু শুধু এমপি সাহেবরা জানাইতে হইব? আরে সিটি কর্পোরেশন আছে, ডিসি অফিস আছে, ইউনো অফিস আছে, উপজেলা পরিষদ আছে, ওয়ার্ড কাউন্সিলররা পর্যন্ত আছে, সব অফিসে যাইতে হইব। আর সবারই তো জায়গা মতো গিয়ে কথাটা বলতে হইব, তাই না? হ, ঠিক বলছেন ভাই, আমি আপনার সাথে একমত। যদিও আপনি আমার খুব একটা পছন্দ করেন না, তাও আমি আপনার সাথে একমত। আপনি যেইভাবে আশেপাশের বিষয় নিয়ে খোঁচা মাইরা কবিতা লেখেন, আপনারা পছন্দ করলেও বিপদ, আবার পছন্দ না করলেও বিপদ। পছন্দ আর অপছন্দের মাঝখানে থাকতে পারা তো ভালো। যাকে পছন্দ করলাম তাকে যদি সব সময় পছন্দ করতে হয়, এতে করে বিপদ না? তখন তো আর পছন্দ করার আড়ালে ওই সত্য কথাটা বলা হয়ে ওঠে না। খুব খাঁটি কথা বলেছো। ন্যায্য কথা বললে অনেক সময় অনেকের খারাপ লাগতে পারে, তো তাই বলে ন্যায্য কথা না বইলা চুপ থাকাটা কিন্তু একদমই উচিত না, তাই না বাতেন সাহেব? আমি অবশ্য কারো ভালো লাগুক না লাগুক ন্যায্য কথাটা বলে ফেলি। এই নাবিলা, এই তোমার বাস কখন? মনে হয় একটু লেট হবে। ক্যারাম খেলবেন? হ্যাঁ হ্যাঁ, আসো আসো। আচ্ছা, আসতেছি। এই একটা বিষয় নিয়ে আমি অনেক ভাবছি। এই যে আমার মাইয়াটা এইখানকার স্কুলে পড়াশোনা করে, আর আমি নিজে তো জানি এইখানকার স্কুলে লেখাপড়ার কি দশা। আজকে নেতা যদি এইখানে থাকতেন, তার ছেলে মেয়েরা যদি এইখানকার স্কুলে পড়াশোনা করত, তাইলে আমার বিশ্বাস শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, আরো অনেক প্রতিষ্ঠানে উন্নতি হইতো। আরে আমারও তো ইচ্ছা করে আমার মাইয়াটা নাবিলার মতো ভালো কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করব। বাতেন চাচা, আমাদের দেশের যত ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলো আছে সব কিন্তু ওই শহর কেন্দ্রিক। আবার ধরেন যত ভালো ভালো চাকরি প্রতিষ্ঠান, তাও ওই শহর কেন্দ্রিক। যেই কারণেই আমাদের জেলা উপজেলায় উন্নয়ন কম, নাগরিক সুযোগ সুবিধাও কম। আমাদের কিন্তু এগুলো নিয়ে কথা বলা উচিত। ঠিক কথা কইছো মা, সব শহরে। আমি এই বয়সে কষ্ট কইরা শহরে গেছিলাম একটা ভালো ডাক্তার দেখাইতে। কেন, আমাকে এখানে হাসপাতাল আছে, সুযোগ সুবিধা সবই আছে, কিন্তু ডাক্তাররা এখানে থাকতে চায় না, ওই সবাই শহরে চইলা যায়। আর এইদিকে আমার মানাডারে বাসায় একা রাইখা গেলে আমার মন খারাপ করে, ওই জন্য ওরে সাথে কইরাই নিয়ে গেছিলাম। খালাম্মা, আপনার মান্না কিন্তু অনেক হ্যান্ডসাম আছে। হ্যাঁ, এটা আবার কি হ্যান্ডুম কি মা? একদম না, বললাম আপনার মান্না অনেক সুন্দর। হ্যাঁ, তা তো আছে। ঝামেলা বিবির এই বিষয়টা আমার খুব ভাল লাগে। আমরা মানুষরা একজন আর একজনের মুরগি বানাই, কিন্তু উনি মুরগিরাই মানুষ বানাইছেন। এই খসরু ভাই, এই উঠি রে আজ। এই না না কবি সাহেব, এই আপনি বসেন। এই সাংস্কৃতিক কেন্দ্রের বিষয়টা আপনি নেতার একটু বুঝাইয়া বলবেন। আপনি যত সুন্দর কইরা নেতার জিনিসটা বুঝাই বলতে পারবেন, অন্য কেউ তো আর পারবে না। আপনি বসেন। এই খসরু ভাই। এই তুই আমাকে আরো দুটা চা দে তো। আচ্ছা। বাতিল সাহেব, ওই আমিও কি আমার কথাগুলো ওই নেতারে কইবার পামু? অবশ্যই কইতে পারবেন। মান্না, এই তুমিও কিন্তু কইবা তোমার কথা নেতারে, ঠিক আছে? এই মাঝে মধ্যে আমার মনে হয় এই আমাদের নাগরিকদের যে চাওয়া পাওয়া গুলো আছে, এইটা নিয়ে একটা তালিকা তৈরি করি, কিন্তু ওই যে ব্যস্ততার কারণে আর হয়ে ওঠে না। ওই বাতেন ভাই, আমার মনে হয় কি আপনি কবির ভাইয়ের সাথে নিয়ে এই কাজটা করতে পারেন। ওই আপনি মানুষজনকে জিগাবেন, আর কবির ভাই তার খাতার মধ্যে রাখলো। জীবনে এই প্রথম কোনো একটা ভালো উপদেশ দিলি তুই, ঠিক আছে? সবসময় তো কই, পাত্তা দেন না তো। এই যে আমরা কিন্তু এটা এখনই শুরু করতে পারি, হ্যাঁ। তাই না বাতিন চাচা, কি বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে আপনারা যারা সামনে আছেন,
আপনারা কিন্তু চাইলেই এখন আপনাদের চাওয়া পাওয়ার কথাগুলো আমাদের কাছে বলতে পারেন। কবির ভাই সেইগুলো লিখে রাখবেন, আর বাতেন চাচা সেইগুলো যথাস্থানে উপস্থাপন করবেন। কেউ কি কিছু বলতে চান? আমি চাই মেয়েরা যাতে নিরাপদে সড়কে চলাচল করতে পারে এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত হয়। ধন্যবাদ। সহজলভ্যে উচ্চগতির ইন্টারনেট এবং নেটওয়ার্ক সমস্যার সমাধান করা উচিত। রাস্তায় ফুটওভার ব্রিজের পরিমাণ বাড়াতে হবে যেন নিরাপদে আমরা চলাফেরা করতে পারি। ধন্যবাদ ভাই। আপনি? হ্যাঁ, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, এটার কোনো আসলে ফিউচারিস্টিক ভিউ নাই। সো একটা ফিউচারিস্টিক ভিউ থাকে এরকম একটা শিক্ষা ব্যবস্থা চাই। জ্যাম মুক্ত শহর চাই। ধন্যবাদ। এই যে পলিথিন, এটা চেনেন তো আমরা সবাই, তাই না? চেনেন না সবাই? এটা কি পরিবেশের জন্য ভালো? জোরে শুনতেছি, এটা কি পরিবেশের জন্য ভালো না। তাহলে কি আমরা এটা ব্যবহার করব না। আমি চাই বাংলাদেশের সর্বস্তরে এই পলিথিন ব্যবহার বন্ধ হোক। আমাদের আশেপাশে যে নদীগুলো আছে আমি চাই সেইগুলো রক্ষা পাক। আর প্রত্যেক বছর ডেঙ্গুতে যেই পরিমাণ মানুষ মারা যাচ্ছে, আমি চাই এই ডেঙ্গু রোগ প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। এছাড়াও আপনারা চাইলেই আপনাদের নিজেদের চাওয়া পাওয়ার যত কথা আছে আপনারা কিন্তু একটা জায়গায় বলতে পারেন, নির্দ্বিধায় বলতে পারেন। তার নাম কি জানি আমরা? কোথায় আমরা আমাদের কথাগুলো বলতে পারবো? একটু জোরে বলেন। একদম ঠিক। এই যে আমিও জিততে চাই এই প্ল্যাটফর্মে। এই আমার বাস চলে আসছে মনে হয়। খসু ভাই, হ্যাঁ ভাই। কত হইলো আমার? এই খসু ভাই, আচ্ছা আমি চলে যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। আসি। এই ব্যাগটা হ্যালো, মাসি। আমাকে দাও। খুব ভালো ভালো এই নাবিলা, সবাই এখন সচেতন হয়েছে। তোমার জন্য ছোট্ট একটা উপহার। এই কবির ভাইয়ের কবিতার বই, ভিতরে অটোগ্রাফ দিয়ে দিছে। আমার ব্যাগটা। ও, আসি। এই সাবধানে যাইও। জি। এই পৌঁছে একটা ফোন দিও। কি হলো, ফিরে এলে যে? যাবা না? না না, যাব না। বাহ, মানে ভাবলাম নেতা তো আসছেন, আমার কথাগুলো আমি নেতাকে বলবো না? আমার কথাগুলো বলে তারপরে যাব। আমি তো পরের বছরও যেতে পারবো। চলেন ভালো, ভালো। চলেন চলেন। ভালো। কি হলো ভাই? হ্যাঁ, এই নাবিলা, ওই যে এই কালো গাড়ি না? হ্যাঁ তাই তো মনে হচ্ছে, কালো গাড়ি তো। এই পাঁচের গাড়ি। দাঁড়ো তো, কালো চশমার ভিতর দিয়ে দেখি। এই বাতেন ভাই যে বলে কালো চশমার ভিতর দিয়ে দেখা যায় না, পুরা ফকফকা। আরে নেতার গাড়ি, পাঁচের গাড়ি। এই বাতেন ভাই, এই গাড়ি আসছে, গাড়ি আসছে, নেতার গাড়ি আসছে। তুই আমার এত দেরি করে ডাকস কি লিগা? আমি তো কখন থেকে চিল্লাইতেছি, আপনার কোনো শুনিনি না। কই থাকে তোর মন? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, সব ঠিকঠাক করতে হইব। সব ঠিকঠাকই আছে। হ্যাঁ। ওই নেতা নাকি বাসে করে আইতাছে? না না না, ওই যে দেখেন না, কালো পাজেরো গাড়িতে আসতেছে। এই ফুল টুল সব ঠিক করছো? সব ঠিকঠাক। সবার খবর দিছো? আগে সবাই সব ঠিকঠাক করে রাখছি, ফুল ফিতা কেচি সব ঠিকঠাক ভাই। আচ্ছা, আচ্ছা, আর নেতা আসবো আর খালি কাটবো। এই খসরু ভাই আরে আয় আয়, এই সবাই আসো। আসেন, এই খালা তুমিও আসো। খালা আসেন আসেন। তুমি তোমার মা নারী নিয়ে যা ইচ্ছা তো সব বইলো। ভাই দোকানটা বন্ধ। আরে আয় আয় আয়, আজকা আমরা আমাদের সব কথাগুলো নেতারে বলবো। হ্যাঁ, কিন্তু কি বলবো? কি বলবো? কি বলবো? কি কমু ভাই? কি বলবো? কি বলবো? আমরা জিতে যাই।